অনেকেই আমাকে বলে আমি বলে কোনো কাজ করি না, সারাদিন বলে গায়ে হাওয়া লাগিয়ে খালি ঘুরে বেড়াই। ও, আবার তো এখন কিছুজন এসে বলবে কাজ করছে আবার সেটা ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। না গাইস না, আমি যে সকাল থেকে কি কি করি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো আমার ফ্যামিলির মতো, তোমাদেরও জানতে ইচ্ছাই করতেই পারে যে আমি সারাদিন কি করি না করি, কিভাবে আমার সারাদিনটা কাটাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই ভাবলাম আজকে রুমটাকে ভালো মতন ক্লিন করব, মানে একটু ডিপ ক্লিনই করব। যেই বলা সেই কাজ। তো আমি লেগে পড়েছি এখানটায় আমার ঘরটাকে একদম পরিষ্কার করার জন্য। তো এখানে তো দেখতেই পেলে সবার প্রথমে আমি শোকেসটাকে ভালো করে মুছে নিলাম, তারপর ফ্রিজটাকেও মুছে নিলাম, তারপর আমার এখানটা ছোট্ট ড্রেসিং টেবিলটাকেও একদম ক্লিন করে নিলাম। তারপর একে একে আমি ঘরের যেসব জিনিস আছে আমার সব একে একে আমি ডিপ ক্লিন করে নিলাম। খালি তো ঘর পরিষ্কার করলেও হবে না, রান্নাবাড়িও তো করতে হবে। আজকে যদিও বা রান্নাটাও আমার লেট হয়ে গেছে এই ঘর পরিষ্কার করার চক্করে। তো আমি এখানটায় ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা রান্না করার জন্য কড়াইও চাপিয়ে দিয়েছি। তো চটজলদি রান্না করব, বেশি কিছু রান্না করব না। আজকের আমার মেনুতে ছিল মাছের ঝোল, ভাত আর একটা ভাজা। আর এখানে শুধু রান্নাই করছিলাম না, একটু পরপর বাইরে গিয়ে বাইরের কাজগুলোও করছিলাম, যেমন কি জামা কাপড় ধোয়া, ছাদে গিয়ে মেলা, এইসব ফুটেজগুলো আমি নেইনি। আমি শুধু আজকে ঘর পরিষ্কার আর রান্নাটাই নিয়েছি। তো এখানে দেখো রান্না কমপ্লিট করার পর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম ভালো করে। আমি রান্নাঘরটাকে একবারে ক্লিন করে তারপর আমি এই ঘরে এসেছি, এই ঘরটা মুছছি। যখন আমি ঘরটাকে মুছছিলাম তখন আবার বৃষ্টি এই ফাঁকে এসে আমার সাথে একটু গল্প করে গেল। তারপর একবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমি বিছানাটাকে গোছাচ্ছি। আগে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে তারপর একে একে ঘরের পর্দাগুলো লাগিয়ে তারপরই একবারে লাঞ্চ করব। লাঞ্চ করে নেওয়ার পর না কি জানি কেন কাজগুলো করতে ইচ্ছা করে না, তখন আলসামি লাগে। তাই ভাবলাম একবারে কাজগুলো কমপ্লিট করে তারপরে শান্তি করে লাঞ্চটা করব। তো আজকে ঘরের এই সমস্ত কিছুই আমি কাচাকুচি করেছি, তাই এই সমস্তটা গোছাগাছি করতে করতে না আমার অনেকটা সময় চলে গেছে। তারপর আমি এখানে দেখতেই পারছো একে একে বালিশের কভারগুলোকেও আমি ভরে নিয়ে ঘরটাকে সুন্দরভাবে একদম ক্লিন করে একটা কার্পেট পেতে দিলাম। আর এটা আমার ঘরের ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে বলো আমার ঘরটাকে কেমন লাগছে।